পশ্চিমবঙ্গে শিক্ষামন্ত্রীর বাপ্ত বসুর পদত্যাগের দাবিতে এসএফআই কর্মীরা মিছিল করলে পুলিশের সাথে সংঘর্ষ। কলকাতা থেকে সমরেশ রায় ও শম্পা দাসের পাঠানো ভিডিও চিত্র। 5ই মার্চ বুধবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনাকে কেন্দ্র করে এবং সোমবার বোনকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছে প্রতিবাদে আজ শিক্ষামন্ত্রী বাপ্ত বসুর গ্রেফতারের দাবিতে এসএফআই কর্মীরা সদর জেলা অফিস থেকে হাওড়া ময়দান পর্যন্ত মিছিলের আয়োজন করেন। মিছিল হাওড়া ময়দান পৌঁছাতে শিক্ষামন্ত্রী বাপ্ত বসুর কুশপুতুল দাহ করা শুরু করে এসএফআই কর্মীরা এবং সেখানে পুলিশের বাধার মুখে পড়েন তারা। শুরু হয় বচসা এবং বচসা থেকে শুরু হয় সংঘর্ষ। পুলিশ এসএফআই কর্মীদের সংঘর্ষের রণক্ষেত্রে পরিস্থিতি হয়। ঘটনায় বেশ কয়েকজনকে আটক করে হাওড়া সিটি পুলিশ এবং এসএফআই এর জেলা সম্পাদক সৌরভ মণ্ডল হাওড়া হাসপাতালে চিকিৎসাধীন। এলাকায় উত্তেজনা শুরু হয়। এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করে হাওড়া সিটি পুলিশ। জানা যায় শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গোলমালের ঘটনায় উত্তাল রাজা রাজনীতি, আক্রমণ পাল্টা আক্রমণ, ভেঙ্গে বাম তৃণমূল তরজা। এই ঘটনার প্রতিবাদে শিক্ষামন্ত্রী গ্রেফতারের দাবিতে সোমবার রাজ্য জুড়ে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট ডেকেছিল এসএফআই কর্মীরা এবং ধর্মঘটের ফলে বিভিন্ন জায়গায় ঝামেলা, সংঘর্ষ, অশান্তি শুরু হয়। আজ তৈরি পরিপ্রেক্ষিতে হাওড়ায় প্রতিবাদ মিছিল করেছিল এসএফআই কর্মীরা। রিপোর্টার সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ। सर यहाँ पर जैसे देखा गया जब पुतला दहन कर रहे थे ये लोग, पेट्रोल जिस तरह से जो हुआ है आपके सामने हुआ है, कोई कमेंट नहीं करेंगे इसमें। ये कोई कमेंट हम नहीं करेंगे इसमें। मेरे पीछे मत घूमे, कमेंट नहीं करेंगे, नहीं करेंगे कमेंट कोई। जो हुआ आपके सामने हुआ आप देखें, बस हो गया। বছর গাড়ির চাকা মারিয়ে দেয়, ঠিক এক ছবি মমতা ব্যানার্জির পুলিশ হাওড়া ময়দানে আমরা অবরোধ করলে, আমরা ন্যায্য দাবির কথা বললে এখানে দাঁড়িয়ে আমাদের সম্পাদক সভাপতিরা আহত হন। এক ছবি সম্পাদকের এমন অবস্থা, তাকে জেলা হাসপাতালে ভর্তি করা হচ্ছে। দ্বিতীয় মহিদুল বিদ্যার ঘটনা, সুদীপ্ত গুপ্তার ঘটনার পুনরাবৃত্তি হয়। এসএফআই সহ সাধারণ মানুষ কিন্তু ছেড়ে কথা বলবে না। হাওড়া আনিস খানকে দেখেছে, হাওড়া স্বপন কলেকে দেখেছে, হাওড়ার ছাত্রছাত্রীরা কিন্তু ছেড়ে কথা এই পুলিশকে, এই প্রশাসনকে বলবে না। পুলিশ মহিলা পুলিশ থাকা সত্ত্বেও পুরুষ পুলিশেরা আমাদের মহিলা কমরেডদের, আমরা যারা ছাত্রী কমরেড, তাদের উপর অকথ্য ভাষায় অত্যাচার চালিয়েছে। আমাদের শ্বাসকষ্ট হচ্ছে, আমাদেরকে এমনভাবে ঘিরে রেখেছে। আমাদের সৌরভ দা, হাওড়া জেলা সম্পাদক সৌরভ মণ্ডল, তার এতটাই শ্বাসকষ্ট হচ্ছে, তার বুকে যন্ত্রণা করছে, তাকে এখন হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করতে হয়েছে। বিভিন্ন কমরেডের অবস্থা অত্যন্ত খারাপ, আপনারা গিয়ে দেখে আসতে পারেন। তাদেরকে আমরা কোথাও বসিয়েছি, ইভেন এখন সৌরভ দাকে আমরা হাসপাতালে নিয়ে গেছি। আমরা এখন সৌরভ দার কাছেই যাব হাওড়া জেলা হাসপাতালে। সহকর্মীরা, হ্যাঁ আমরা জানিও না, এখনো আমরা জানি না, আপনারা আমাদেরকে ঘিরে রেখেছেন, আমরা জানিও না তারা কোথায় আছে। স্বাগতিকা সেন।